নিজের সন্তানের কথা ভেবে না না আর চুপ থাকতে পারবো, আর কিছুতেই চুপ থাকতে পারবো না। এই দেখো, এই দেখো, দেখো আমার আর সোমের বিয়ের ছবি। সত্যি মিনু, মিনু মিনু তুই আগে থেকে এত কিছু ভাবিস না। শোন, আজকালকার দিনে এই ধরনের নকল ছবি বানানোটা কোনো ব্যাপার না মিনু। আমি তোকে বলছি, জাহ্নবী যদি বলে আমিও এইসব নকল ছবি, এই ধরনের নকল ছবি বানিয়ে ওকে দিতে পারি, বুঝেছিস? এসব নকল ছবি নয় বৌদি, আমি বিশ্বাস করি না। ঠিক আছে, ছবি নকল হতে পারে, ভিডিও কি নকল হবে? এই দেখো, দেখো আমার আর সোমের বিয়ের ভিডিও দেখো। সত্যি করে বলো তো শোন, এসবই সত্যি? জানি না, আমি আমি জানি না, আমি আমি কিছুই মনে করতে পারছি না, আমি এগুলো বিশ্বাস করি না। বিশ্বাস করো না, আমার কথা বিশ্বাস না হয় পুরোহিত মশাইয়ের কথা তো বিশ্বাস হবে। তোমাদের বাড়িরই তো পুরোহিত মশাই, হ্যাঁ বিশ্বাস হবে। ওই তো ঠাকুর মশাই এসে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই আপনি? হ্যাঁ, আমি শ্রীমান সোমনাথ আর কল্যাণী আর জাহ্নবীর বিয়ের পৌরোহিত্য করেছিলাম। আমি ওদের বিয়ে দিয়েছিলাম। এ কথা আপনি আমাদের এতদিন বলেননি কেন? মানে কারণ সোমনাথ আমায় বারণ করেছিল। কি? আমি আপনাকে বারণ করেছিলাম? হ্যাঁ বাবা, তুমি তো আমাকে 50,000 টাকা দিয়ে বলেছিলে যে তোমার আর জাহ্নবী মায়ের বিয়ে যেন আমি কাউকে না বলি। তোমাদের তো আমি হোটেলেই বিয়ে দিয়েছি। তুই তুই হোটেলে বিয়ে করেছিস? হোটেল? কোন হোটেল? বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। সবটা সত্যি তো নাও হতে পারে। সত্যি 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 সবটা সত্যি। আমার কথা বিশ্বাস না হয় হোটেলের ম্যানেজারকে জিজ্ঞেস করো। ম্যাডাম, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ, আমি। আরে স্যার, আপনি ভালো আছেন স্যার? কিসের পার্টি স্যার? আপনাদের দুজনের নতুন কোনো বিয়ের অনুষ্ঠান? আমাদের দুজনের বিয়ে? হ্যাঁ, আপনি আর জাহ্নবী ম্যাডাম। স্যার, আমাকে মনে আছে আপনাদের বিয়ের সব সাক্ষী আমি জোগাড় করে দিয়েছিলাম।
মিনু, মিনু, আমি তো তোমার থেকে কখনো কিচ্ছু চাইনি। আমি তোমার থেকে সবকে কেড়ে নিতেও চাই, কিন্তু আমি তোমার কাছে আজকে ভিক্ষে চাইছি। আমার সন্তানের বাবাকে আমার ভিক্ষে দাও, আমার ভিক্ষে দাও। ওঠো জাহ্নবী, জাহ্নবী, এভাবে এই অবস্থায় কেউ নিচে বসে না। মিনু, মিনু, সোমকে আমাকে ভিক্ষে দাও, নাহলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না, আর কোনো উপায় থাকবে না। জাহ্নবী, যা বলছো সব সত্যি। কি হলো, চুপ করে আছো কেন? বলো জাহ্নবী, যা বলছো সব সত্যি। আমি তো আজকাল সবই ভুলে যাচ্ছি। তুমি কি সত্যি আমাকে বিয়ে করার আগে জাহ্নবীকে বিয়ে করেছিলে? জানি না, হয়তো। কোথায়? জানি না, বোধহয়। সোম, তুমি আজ এ কথা বলছো? আমি যে কি বলবো আমি তো বুঝতে পারছি না জাহ্নবী। কি বলবে মানে? আমাদের সম্পর্কের কথা, আমাদের সন্তানের কথা বলবে, স্বীকার করবে? আজ শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য আমি এত অপমান সহ্য করেও, এত কথা সহ্য করেও এখানে রয়ে গেছি। ভেবেছিলাম তুমি আমাকে স্বীকৃতি দেবে, স্বীকার করবে, আর আর তুমি এ কথা বলছো। সোম, সোম, তুমিও যে এই বাড়ির অন্য ছেলেদের মতো সেটা আমি জানতাম, কিন্তু তুমি এতটা নিচে নামবে এটা আমি। বিরাট বড় খেলোয়াড় তো তুমি, শেষ পর্যন্ত এই খেল দেখালে। এটা কোনো খেলা নয় দিদি ভাই, এটা ভালোবাসা। আমার আর সোমের ভালোবাসা। আই এম সরি, আমি তোমাদের পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করছি, কিন্তু আমি জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি যে জাহ্নবীর সঙ্গে যদি তোমার সম্পর্কটা ভালোবাসারই হবে, তাহলে মৃন্ময়ীর সঙ্গে তোমার কি সম্পর্ক? শোন, তুই কোনোদিন আমাদের কোনো কথা শুনিস না, বলে আইনের কথা শুনবি না? হ্যাঁ, তুই দুটো বিয়ে করলি আইনের তোয়াক্কা না করে। ছি ছি ছি, পালবাড়িতে এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেনি। ছি, আমরা পাড়ায় মুখ দেখাবো কি করে? পাড়ায় মুখ দেখানোর কথা ভাবছো দিদি ভাই? আমি তো ভাবছি আয়নার সামনে আমি নিজে দাঁড়াবো কি করে। আমার নিজের প্রতিবিম্বই আমাকে জিজ্ঞেস করবে, ছেলেকে কেমন করে মানুষ করেছিস। শব্দটা কিসের হলো? মনে তো হচ্ছে মিনু ঘরের দরজা বন্ধ করে দিল। সর্বনাশ, মেয়েটা বা কোনো অঘটন ঘটিয়ে ফেলবে না তো? না না, মৃন্ময়ী এই কাজ করতে পারে না। মৃন্ময়, মৃন্ময়, মিনু, 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 বাজলো